হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, মানে ঘুরু করবো। এখন বাজে 3:30 পৌনে 4টে মতন। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়েছিলাম। টোটোতে বসে রয়েছে, ওদিকে রয়েছে আমার ছোটো মাসি আর এদিকে রয়েছে আমার মেয়ে। তো ওরা অপোজিটে বসেছে আর আমি এই সাইডে বসেছি, কারণ আমি বসলে আর পাশে বসার জায়গা থাকে না, এতটাই মোটা হয়ে যাচ্ছে দিন দিন। তো তারপরে চলে এসেছিলাম আমরা চন্দননগর স্টেশন। তো চন্দননগর স্টেশন থেকে আমরা ট্রেন নেবো, দিয়ে যাব বেলুরের ওখান থেকে আবার টোটো নিতে হয়। তো বেলুর স্টেশনে আমরা চলে এসেছি, ট্রেনে উঠে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো বেলুর স্টেশনে দেখো কীভাবে জল জমে রয়েছে খালি। এবার আমরা যাব টোটো ধরতে, একটা টোটো নেব। তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে প্রণতি মাসিও চলে এসেছিলো, ট্রেনে বৈদ্যবাটি থেকে উঠেছিল প্রণতি মাসি, এটা হচ্ছে মাসির বেস্ট ফ্রেন্ড। তো সবাই মিলে উঠে পড়েছিল, তারপরে আমরা আবার ওখান থেকে টোটো করে নিয়েছিলাম। তো টোটো করে আমরা চলে এসেছি বেলুর মঠ। তো এবার বেলুর মঠের ভেতরে ঢুকবো। তো ভীষণ সুন্দর জায়গাটা, সত্যি কথা বলতে আমি প্রথমবার এসেছি, এতবার আমার আসা হয়নি, এই ফার্স্ট টাইম আমি এসেছি। এত ভালো লাগছে, এত শান্তির একটা জায়গা না, সত্যি কথা বলতে গেটে পা দিলেই যেন একটা শান্তি কাজ করবে মনের মধ্যে। তো এত সুন্দর জায়গা না, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিলো, ভীষণ পজিটিভ ফিল হচ্ছিলো নিজের ভেতরে একটা। তো ভীষণ ভালো লাগছিলো। আর আমার তো গাছপালা দেখলে এমনিই মন ভালো হয়ে যায়, আর চারিদিকে সবুজ সবুজ দেখে এমনিতেই আমার মন ভীষণ ভালো হয়ে গেছে। আর মেয়ে আর মাসি পেছনে আগে যাচ্ছিলো, আর আমি ছিলাম পেছনে। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওখানে ইয়েটা পুরো চূড়াটা দেখা যাচ্ছে। তো বেলুড় মঠটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, যারা আসনি তারা অবশ্যই ঘুরে যেও, ভীষণ সুন্দর। আমিও ফার্স্ট টাইম এলাম, এত বছর এখানে থাকতাম যখন, তখন তো যেতে পারিনি, আর হায়দ্রাবাদ থেকে গিয়েও যাওয়া হয় না। তারপরে একটা দেখেছিলাম ম্যাপুষিকে। তো মেয়ে বললো, মাম্মা একটু ভিডিও নাও, ওর ভিডিও নাও, আমাদের ভিডিওতেও থাকবে। তো ম্যাপুষিটার একটা ভিডিও নিয়ে নিলাম আমরা। এর আগে 2020 ডিসেম্বর মাসে আমরা যখন ফার্স্ট কলকাতায় আসি, মানে লকডাউনের পর, তখন আমি আর মেয়ে এসেছিলাম একবার। তখন কিন্তু বন্ধ ছিল, আমরা জানতাম না। তো এসে বাইরে থেকে ফটো তুলে চলে গেছিলাম, আর আমাদের দেখা হয়নি। বাইরে থেকে পাপড়ি চাট কিছু একটা খেয়েছিলাম, আর একটা কিছু খেয়েছিলাম মনে পড়ছে না। তো তারপরে আর ভেতরে ঢোকা হয়নি, তো বরের আর দেখা হয়নি। এটা হচ্ছে সেকেন্ড টাইম এলাম, তো ঢুকতে পারলাম। ধরতে গেলে ফার্স্ট টাইমই আমার ভেতরে ঢোকা হলো। তো আর এক টাইম যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভেতরে আমি দেখতে পারিনি কিছুই, তো ঢুকতেই পারিনি, কারণ গেট বন্ধ ছিল। তো আজকে এসে ভীষণ মনটা ভালো লাগছে। আর এখন সন্ধেবেলা, আর এত ভালো লাগছে, চারিদিকে সবুজ, আর এত সুন্দর লাগছিল গঙ্গাটা, সত্যি কথা বলতে। তো ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, যেখানে অ্যালাউ নেই সেখানে করাটা উচিত না। অনেকেই লুকিয়ে চুরিয়ে করছিল, কিন্তু আমার ঠিক পোষালো না। মাসিও মানা করলো, প্রয়োজন নেই, ছেড়ে দে। তো আমিও বাইরেতে এসে ভীষণ সুন্দর লাগছিলো আকাশটা, তো আকাশের দিকে চেয়েছিলাম। তোমরা সবাই জানো আমি একটু কল্পনায় বাঁচতে বেশি ভালোবাসি, সত্যি কথা বলতে আমার আকাশটা ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলতে এই আকাশটাই এমন একটা জিনিস, চাঁদ এমন একটা জিনিস, আমরা যেখানেই যাই সেখানেই দেখতে পাবো। একটাই জিনিস, কিন্তু আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই সে প্রান্ত থেকেই দেখতে পাবো, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো এটার সাথে জুড়ে থাকাটা আমার মনে হয় বেশি ভালো লাগে। তো সেটাই দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল বাইরেটা থেকে, মানে এত ভালো লাগছিল। তো ভিডিও করছিলাম, আর সবাই মজা করছিল, কথা বলছিল, আমি তো ভিডিও করতে ব্যস্ত থাকি। তো ভিডিও করছিলাম, আর মেয়ে সামনে থেকে হাঁটছিল, ওরা কথা বলছিল। মাসি অনেকটা এগিয়ে গেছে, আর আমি পেছনে ছিলাম। তো সঙ্গে থাকো, আমার পুরো বেলুড় মঠটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো গঙ্গার ঘাটে নামার পরে ভীষণ ইচ্ছা করছিল জলটা নিজে হাতে ছুঁই, গঙ্গার জল বলে কথা। তো একটুখানি ছোঁয়ার পরে হাতে করে একটু নিয়ে গেলাম, নিজের মাথায় একটু ছিটিয়ে নিলাম, আর হাতে করে নিয়ে যাচ্ছি মেয়ের জন্য, একটু মেয়ের মাথায় দিয়ে দেবো। মেয়ে তো ভাববে যে জল দিচ্ছে কেন রে বাবা, কিন্তু গঙ্গার জলে মাথায় দিতে হয়, গঙ্গার জল আর কি। গঙ্গায় আসবো আর গঙ্গার জল দেবো না, এটা কখনো হতে পারে? তো গঙ্গার জল মাথায় দিলাম নিজের, আর একটু করে নিয়ে গেলাম হাতে করে মেয়ের মাথায় দিব বলে। তো মেয়ে ছোটো মাসির কাছে দাঁড়িয়ে আছে, প্রণতি মাসি আর আমি নেমেছিলাম ফটো তুলবো বলে। তো আমরা দুজনেই নেমেছিলাম ক্যামেরা করব সেই কারণেই। আর এখানে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো না পালাচ্ছে কেমন, ভাবছে হয়তো ওকে ভিজিয়ে দেবো আমি, বলছে না দিও না করছে। তো ওকে একটু জল আমি ছিটিয়ে দিলাম, গঙ্গার জল। আর যাই হোক, মাসির মনটা খুব একটা বেশি ভালো নেই, আমাদের সাথে ঘুরছে ঠিক কথাই, কোথাও একটা গিয়ে মনের মধ্যে একটুখানি মনটা খারাপ। তো শরীরটাও ভালো থাকে না, কারণ সারাদিন যেভাবে পরিশ্রম করে তার মধ্যে 3-3টে অপারেশন, সেই জায়গা থেকে গিয়ে মাসির শরীরটা খুব একটা বেশি ভালো থাকে না। তো তারপরে গঙ্গাটাকে বেশ ভালো করে চোখ বুলিয়ে নিলাম, যাতে এই স্মৃতিগুলো আমি চলে যাওয়ার পর আমার থাকে। আর এগুলোই স্মৃতি আমার, কারণ কলকাতায় এসে কলকাতা ঘুরে নিজের জায়গায় ঘুরে যাওয়া একটা মজাই আলাদা। সারা জীবন তো হায়দ্রাবাদে সবসময় ঘুরি, হায়দ্রাবাদে সবসময় সব কিছুই দেখছি, কিন্তু কলকাতার একটা আসার মজা আলাদা। কলকাতার প্রত্যেকটা জিনিসের সাথে একটু একটু করে ফিলিংস জড়িয়ে থাকে। আর এই একটা বেল গাছ, তো এটার বৃত্তান্ত আমি তোমাদের বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে পুরোটা লেখা রয়েছে, ওরকমই দেয় সব। ইংলিশটা পড়ে এসো। পড়ে নিয়েছি তো। পড়ে নিয়েছি। তারপরে বাংলা পড়তে পারবো না, হিন্দি পড়তে পারবো। ইংলিশটা আরও ও বসে পড়ি না একটু। কাজ করে স্বাস্থ্য ভবনে না আছে, আর কোথাও যাবে না তো, জুতো পরে না হার্ট অ্যাটাক চলে এসেছে। হ্যালো এগুলো নেওয়া। আকাশটা সেই লেভেলের লাগছে। এখানেও দোপাটি ফুলে দেখ বাড়িগুলো বলবো কেন আমার মাম্মাকে নিয়ে খালি ব্যাস গিয়ে দাঁড়িয়ে গেল। এবার তুমি ভিডিওটা কী করে নেবে ভগবান। হ্যাঁ, এই সন্ধ্যের মতন না বেশ ভালো লাগে দেখতে। এই জায়গাটা সন্ধ্যেবেলা ভালো হ্যাঁ, লাগে, প্রার্থনা হবে, চারদিকে একটু নিস্তব্ধ, অসাধারণ বেশ ব্যাপক লাগছে কিন্তু। আলোগুলো আস্তে আস্তে জ্বলছে তো, উপর থেকে পুরো জ্বলে গেলে ভালো লাগবে। ও এখন
তো পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটা কমপ্লিট। এখন আমরা টোটোতে বসে পড়েছি, এবার স্টেশনে যাব, ওখান থেকে আবার ট্রেন ধরে আবার যাব শ্রীরামপুর। তো ভিডিওটা আর কন্টিনিউ করব না, কারণ ভীষণ ক্লান্ত হয়ে গেছি হাঁটাচলা করে। তো ট্রেনে উঠে পড়েছি, এখন যাব শ্রীরামপুর। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা পুরো ঘুরে দেখো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা যে বেল আইকনটি থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।